জয়গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা। আজকে আমাদের বিশ্ব যে মহাপ্রকৃতির উপরে যে আমাদের যে সময়ের জ্ঞান কি সময়ের তথ্য, বিশ্ব যে পরিপ্রেক্ষিক যে সময়ের অবস্থানের যে কিছু কথাবার্তা শব্দ মাধ্যমে আর কি আমি তথ্য পত্রের মাধ্যমে কি তথ্যের মাধ্যমে আমরা বুঝাই কি আমরা শিখাই। তার মানে আমরা সেই তথ্যটা তো আমাদের দেখা আছে, যদি আমরা ওইটাকে দেখে বলি কি না দেখে বলি, সেই জন্য আমাদের তথ্যপত্রের যে প্রকৃতির সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, প্রকৃতি যে আমাদের শিক্ষা দেয়, সময় প্রকৃতি আমাদের শিক্ষা শিখায়, এইটার উপরে দেখা যাচ্ছে যে ভাষা কি কথা উপরেই দেখা যাচ্ছে আমাদের শিক্ষা পাঠ। তা আমাদের শিক্ষা পাঠ যেমন বিশ্ব বিশ্ব রাজনীতির শিক্ষার অভাবে জননীতির দুর্ভোগ। এখন বিশ্ব রাজনীতি শিক্ষার অভাবে জননীতির দুর্ভোগ। তো এই শব্দগুলো আমরা দেখে কথা বলতে চাই, এই শব্দগুলো আমরা শিক্ষা আলোর মাধ্যমে বলতে চাই, তার মানে শিক্ষার মাধ্যমে বলতে চাই। তার মানে বিশ্বের কাদেরকে আমরা বলতে চাচ্ছি, কারা শুনবে, তার মানে যারা তোমাদের কাছে রাষ্ট্রনীতি কি রাষ্ট্র শিক্ষায় যারা শিক্ষিত হয়ে যারা দেশ প্রধান হবি, কি যারা ভবিষ্যতে যারা বিশ্বের যত দেশ আছে বিশ্বের যাতে এই রাষ্ট্রনীতি নিয়ে কাজ করে, যারা কি রাষ্ট্রনীতিকে যারা সমৃদ্ধি করতে চায়, তাদের জন্য এই তথ্য। যেমন শক্তিধর যারা শক্তিধর আছে, শক্তিধরের আবার বিশ্বের যত রাষ্ট্রনীতির উপর যারা দেশ প্রধান, তাদের উপরে এই যে আমাদের যে বিশ্ব যে রাজনীতি শিক্ষার অভাবে জননীতির দুর্ভোগ। এখন রাজনীতি শিক্ষার অভাবে, রাজনীতি কি আমরা রাজনীতি আগে দেখে শিখতে হবে কি বুঝে শিখতে হবে, জানি শিখতে হবে রাজনীতি কেন আসলো, কেন রাজার নীতি হইলো, রাজা কি এক কথা বারবার বলে কি না একবারেই দেখাচ্ছে বলে। সেই জন্য বলার ভিতর থেকেই দেখাচ্ছে শিক্ষা শুরু হয় কি শিক্ষাটা শুরু হয়। এখন রাজা, এখন রাজা রাজনীতি, রাজার নীতি, রাষ্ট্রনীতি কি রাষ্ট্রতন্ত্রের নীতি কি জননীতি। এখন জননীতির পরিপ্রেক্ষিতেই সব সৃজন করা হয় কি রাজনীতি করা হয়, কি রাজার নীতি করা হয়। এখন এখন জনগণের যদি দুর্ভোগ হয়, জননীতির যদি দুর্ভোগ হয়, তখন তো রাষ্ট্রনীতির কোনো কার্যকারিতা থাকে না। রাষ্ট্রীয় যে জননীতির কি জনগণের যে জানমাল এগুলো যে হেফাজত করবে, এটা রক্ষা করবে, এটা তো রাষ্ট্রনীতির কাজ। দেখো রাষ্ট্রনীতি সেজন্য যারা রাষ্ট্রনীতির কাজ করে কি রাষ্ট্রনীতির উপর যারা রাষ্ট্রনীতি সংরক্ষণ যারা করে তাদের শিক্ষা। দেখো তাদের যদি শিক্ষা না থাকে, যারা রাষ্ট্রের দায়িত্ব আছে, তখন দেখাচ্ছে রাষ্ট্রনীতি। এখন রাষ্ট্রনীতি শিক্ষা, এখন রাষ্ট্রনীতি শিক্ষাটা কেমন। এখন যদি আমরা শব্দকে না বুঝি, তার মানে র শব্দের কাছে আমরা যদি না বসি, র শব্দ দিয়ে রাষ্ট্রনীতির দেখতে হয় কি রাজনীতিও র শব্দের দেখতে হয়। এখন র শব্দ যদি আমরা না জানি, তাহলে তো আমরা রাজনীতি করতে পারছি না, কি জননীতির দুর্ভোগ আসছে। আবার রাজার নীতি কি রাজা দেশ প্রধান, এ এখন রস প শব্দের কাছে যায়নি, র শব্দের কাছে যায়নি, দেখা যাচ্ছে সে দেশ প্রধান হয়েছে, সে রাষ্ট্রের প্রধান হয়েছে। তো এখন সে তো এখন প্রধান হতে লাগলে তো প শব্দের কাজ জাতি হবি, চরণ তো আগে পড়ে আসতে হবি। প দিয়ে দেখাচ্ছে কি হয়, পরিপাক্ষিক যে শব্দগুণা সেগুলো তো মানুষ শিখবে ধারাপাঠ। এখন ধারাপাঠে যেমন যেমন শিক্ষাবিদ, চিন্তাবিদ, ভাবক, যারা মহাঋষি, যারা পণ্ডিত, তিরা জ্ঞান বাক্য যদি সৃজন করে দিয়ে যাইত, আমার মতো আলমিন বসে আর দেখা যাচ্ছে এই কথা বলতে পারতাম না, কি কথা হতো না। তার মানে সময় কালক্রমে সবকিছু হয়। আর যে যেমন দেখা
লোক কি যে যেটুক কর্মের যোগ্যতা অর্জন করেছে তার দিয়ে সেটাই তত্ত্ব শোভা পায়। আর তার ভাষা দিয়ে পরিপ্রেক্ষিত দিয়ে, যেমন আমাদের কথা দিয়ে কোনো কিছু হবে না, কি কামে আমাদের কথা দিয়ে হবে না, কি কামে আমাদের কথা তো প্রকৃতির মাধ্যম থেকে আসে, প্রকৃতির কাছ থেকে আমরা আবার অ্যান্সার করি, কি প্রকৃতির মাধ্যম থেকে দেখা যাচ্ছে কোনো কিছু আমরা প্রকৃতির সময়ের অপেক্ষায় থাকি, কোন সময় দেখা যাচ্ছে আমাদেরকে প্রকৃতি জাগ্রত করে কোন সময় আমাদেরকে শিক্ষা দেয়, কি শিক্ষা শিখায়। তো এখন এই অপেক্ষায় আমরা থাকি। তো সেই জন্য বিশ্বের যে পরিপ্রেক্ষিক যে যে বিশ্ব যে এখন যেভাবে চলছে, তে এর উপরে দেখা যাচ্ছে আমাদের যে যারা বড় বড় দেশ আছে তারা ব্যস্ত, তারা যুদ্ধ বিধ্বস্ত নিয়ে ব্যস্ত, তারা প্রতিরক্ষা নিয়ে ব্যস্ত। তো এখন প্রতিরক্ষা এখন দেখা যাচ্ছে ই করছে, কিন্তু প্রতিরক্ষা যে শিক্ষা, প্রতিরক্ষা যে প্রযুক্তি শিক্ষা, এইটা দেখা যাচ্ছে জনগণ জননীতি শিখতে পারে, কিন্তু রাষ্ট্রনীতিতে এটা শিখায় না, কি এটা শিখায় না। প্রতিরক্ষা অন্য জায়গাতে কিনে নিয়ে আসতে হয়। তো এখন প্রতিরক্ষা যদি কিনে নিয়ে আসতে হয়, তে জননীতির যে আমাদের যে দুর্ভোগ হয়, তো কিভাবে হয়? দেখা যাচ্ছে আমাদের জননীতির যে দুর্ভোগ হয়, এই সব কিছু তো জনগণের উপরেই তো বর্তায়, কি জনগণের উপরে ওয়াসিল করে। তে সেই জন্য কি হয়, প্রতিরক্ষা দেখা যাচ্ছে এখন অস্ত্র কি গোলা বারুদ যেগুলো কেনে মানুষ, প্রতিরক্ষা এইটার নাম প্রতিরক্ষা। তো এখন ওইটা কিনি, তো ওইটা তো আমাদের আহার দিতে পারে না, ওটা আমাদের দেখা যাচ্ছে ক্ষুধা মিটাতে পারে না, আমাদেরকে শিক্ষা আলো খাওয়াতে পারে না। যেমন যদি আমাদের ভাষাকে আমরা শব্দ সহের দিকে আসি, যেমন খাই, তো খেকার অন্তেস তো খাই। তো এখন কি খাই আমরা, কি খাই? তো এখন শব্দ ওখানে দেখে যদি আমাদের শব্দ ঋষি কি পণ্ডিতরা কি জ্ঞানী গুণী যদি ওখানে সৃজন করতো যে খেকার অন্তেসটা খায়, কি খায়? আলো খায়। তে আমরা তো ওই শব্দর কাছে আমরা পৌঁছাতে পারিনি, কি কারণে ওই শব্দটা আমরা যে এখন যেটা শিখাতে চাচ্ছি, কি যেটা মানুষকে বুঝাতে চাচ্ছি, যে শিক্ষা আলো আপনারা খান, কি শিক্ষা আলো খেয়ে পেটে রেখে কথা বলেন। তখনকার রাষ্ট্রনীতি কি, জননীতি কি, বিশ্বনীতি কি আপনি বুঝতে পারবেন, কি জানতে পারবেন। আপনি নিজের সম্বন্ধে নিজে জানেন না, আপনি একজনের ক্ষতি করার জন্য দেখা যাচ্ছে আপনি পরিকল্পনা করছেন, তো সেই ক্ষতির সম্মুখীন তো আপনি হবেন, আপনার দেশের জনগণে হবি। আপনার যে যদি আমরা দেখাচ্ছে রাজার নীতি থেকে যদি আমরা দেখাচ্ছে কূটনীতি, দেখো কূটনীতি এখন যদি আমরা যদি ভুল তথ্যেই চলি, কৌশল জ্ঞানে যদি আমরা না চলি, ভবিষ্যৎ আমরা না বুঝি, বর্তমান আমরা না বুঝি, অতীত কি ছিল সেটাকে আমরা কতটুকু ফলো করি, কতটুকু মেনে অতীতের যদি আমরা ভুল শিক্ষা শিখে এসে বর্তমানে ওইটা আমরা আবার ঠিক করতে পারি। তে এখন বর্তমান আমরা কি শিখি, অতীতের যে শিক্ষা আছে ওইটা দিয়েই বর্তমান হয়, কি ওইটা দিয়েই দেখাচ্ছে বর্তমান নীতি হয়। শিক্ষা তো আর নতুন করে সৃজন হবে না, নতুন করে তালবর্ষা কি আবার নতুন কোনো তালবর্ষা আসবে তোমাদের, তালবর্ষা দিয়ে খেয়েও দিয়ে তোমরা আবার দেখাচ্ছে আর একটা শিক্ষা লেখবা, কিন্তু শিক্ষা লিখতে গেলে তালবর্ষা খেয়েও দিয়ে লিখতে হবে। সেই জন্য শব্দ গঠন, শব্দ চয়ন, শব্দের ভাবধারা, এটাকে আমরা দেখে কথা বলি। এখন দেখা যাচ্ছে শিক্ষা আলোকে কথা বলি, আলোকে কথা বলতে গেলে তখন অনেক কিছুই আমাদেরকে দেখা যাচ্ছে কৌশল দিয়ে বলতে হয়, দেখা যাচ্ছে কারোর নাম ধরে কি প্রতিপক্ষ শিক্ষার আঙ্গিকে বলতে হয়। যেমন রাজনীতির ভিতরে দেখা যাচ্ছে হিংসা নীতি, দেখো রাজনীতির ভিতরে সরলতা নেই, কি রাজনীতি কি রাষ্ট্রনীতি এর থেকে যে শিক্ষাটা সৃজন হয়, তখনকার জননীতির দেখাচ্ছে দুর্ভোগ যায়। দেখাচ্ছে আবার দেখাচ্ছে দেশের যে যারা জননীতি থাকে, কি জননীতির দিকে দেখাচ্ছে যে শিক্ষা
সিজন, হ্যাঁ, দেখা যাচ্ছে ভালো মন্দ, দেখা যাচ্ছে ওইটা আমাদের দেশ একরকম, আমরা যেটা ভাবি আমাদের দেশ হচ্ছে ছোট, আমাদের বাংলাদেশ, বাংলাদেশের একটা এরা বাঙালি জাতি, এই দেশের লোক এরা কথাবার্তা বলে কেম্মা, এরা চলে কেম্মা, আমরা আমরা এটা আলোচনা করি না, এটা আবার বহির্বিশ্ব করে। তো এই দেশের লোক আইন মানে কেম্মা, এরা রাজাকে কেম্মা সম্মান করে, এই সব কাহিনী। তো আমাদের যদি রাজাকে আমরা যদি সম্মান করি, কি আমাদের জাতি, যে আমাদের বাঙালি জাতির যে এখন পিতা, তে পিতাকে আমরা সম্মান করিনি, তাহলে এখন আমাদের বাঙালি সত্তা নাই। সেই জন্য আমাদের ভৌগোলিক, আমাদের তথ্যপত্রই, আমাদের চিন্তা ভাবনায় দেখা যাচ্ছে আমরা যেটা বলি বহির্বিশ্বে এটা চলে না। কি কামে বহির্বিশ্বে চলে আছে তথ্য ভুল কি দিয়ে দেখা যাচ্ছে বহির্বিশ্বকে বোঝানো না, বহির্বিশ্ব দেখা যাচ্ছে একটা আমাদেরকে অনুবীক্ষ যন্ত্রটিতে দেখছে যে আমরা যে বাঙালি আমরা কিভাবে কথা বলছি, আমাদের চিন্তা ভাবনা কেম্মা, আমরা মানুষকে ঠকাই কেম্মা, আমরা রাজনীতি করি কেম্মা, আমরা তথ্যনীতি বলি কেম্মা, আমরা আহ, আহ, যে বুদ্ধি জ্ঞান বাজার, আমরা দেখা যাচ্ছে আজকাল দেখছি যে জ্ঞানের বিপক্ষে কথা বলছে, জ্ঞানের বিপক্ষে যদি কেউ কথা বলে তার 14 পুরুষ তো শিক্ষা ভাগ্য সৃজন হবে না, তার অপশিক্ষা হবে। একটা জ্ঞানী লোকে যদি আপনি আউল ফাউল কথা বলেন, জ্ঞানীদেরকে যদি দাম না দেন, জ্ঞানী আপনি 14 পুরুষের ভাগ্য সৃজন করতে আইছে, জ্ঞানী যেটা বুঝিয়ে যাবে প্রকৃতির কাছে, যেটা দিয়ে যাবে আপনাদের যে তথ্যপত্র, আপনারা যে জাতি, আপনারা কেমন চলেন, আপনারা কি করেন, আপনারা কোন জিনিস খুশি হন, একজন জ্ঞানী বোঝে। জ্ঞানীকে তো বলা লাগে না, সেই জন্য জ্ঞানীদের কাছে আসবেন না। জ্ঞানী কাছে আসতে গেলে জ্ঞানী হ্যাঁ আসবেন, কি জ্ঞানী কথা বলতে গেলে জ্ঞানকে সঞ্চয় করে কথা বলবেন। আর আপনারা যে কথা বলেন, কি কথার যে ভোকাল কি কথা কি, ওইটার ভিতর শিক্ষা আলো আছে কিনা, আপনাদের ভিতরে শিক্ষা আলো থাকলে কে নবী রাসূলদের বিরোধে কিভাবে কথা বলেন? আপনাদের যে নবী রাসূলদের সম্মান মানে আমাদের সবার মানব জাতির সম্মান। তা আমরা হচ্ছে দেখাচ্ছে আমাদের পিতা, পিতা হচ্ছে আমাদের দেখাচ্ছে পুরা মানব জাতির পিতা, আমাদের দেখাচ্ছে আদম আলাইহিস সালাম, পুরা মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, সেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি। পুরা মানব জাতির পিতা, পুরা মানব জাতির পিতা একজন। আচ্ছা, তারপরে আমাদের দেখা যাচ্ছে আমরা হচ্ছে মুসলিম, এখন মুসলিম জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। তো এখন মুসলিম জাতির পিতা আসলো, তখন আমাদের আর একটা পিতা আসলো, আমাদের ধর্মীয় পিতা, আমাদের দ্বীনের রাসূল, যার কথা আমরা বলি যে আমাদের হায়াতুল মুরসালিন, বান্দার প্রত্যেকটা মানুষের হায়াত মৌত রিজিক দৌলত ধন সম্পদ এটা আল্লাহর মাধ্যম থেকে উনি মানব জাতিকে এটা আল্লাহর কাছে সুখ সমৃদ্ধি এই মানব জাতির কাছে চাইছে বলে আমরা পাইছি। যেমন আরব জানালারা ওদের কি অবস্থা ছিল, ওরা এখন ওই জায়গার ভিতরে নিচের থেকে উপরে মরুভূমি আর ভিতরে দেখা যাচ্ছে সেই তেল ডিজেল পেট্রোল, ওখান থেকে ওই মরুভূমিতে উঠছে, তাহলে ওখানে দেখা যাচ্ছে সুখ সমৃদ্ধি আল্লাহ কি মহাবিজ্ঞান আমাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছে কি বুঝাচ্ছে যে একটা জাতি কি আবার ওই জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন যে মহামানবরা এসে কি নবী রাসূলরা এসে জাতিকে তো শিক্ষা দিয়ে গেছে, তারা যদি ওই শিক্ষা না বুঝেছে, ওর চিন্তা ভাবনা কর্মের ফল সেই জাতি ভোগ করেছে। তো এটা হচ্ছে পূর্বের ইতিহাস, পূর্বের শিক্ষা। আর প্রত্যেকটা সময় একটা শিক্ষা দেয় আমাদেরকে, আমরা প্রত্যেকটা সময়ের ভিতরে শিক্ষা শিখি, তো এই শিক্ষাগুলো আমরা দেখাচ্ছে বিশ্বের আঙ্গিকে দেখাচ্ছে আমরা শিখি, নিজের বিশ্ব হ্যাঁ নিজের কাছে বিশ্ব পাঠ কি বিশ্ব পড়া। তো এখন এই বিশ্ব যদি আমরা পড়ি, তো এখন দেখা যাচ্ছে বিশ্ব রাজনীতির শিক্ষা জননীতির দুর্ভোগ, দেখা যাচ্ছে বড় বড় দেশ দেখা যাচ্ছে ক্ষমতাকে একচ্ছত্র রাখার জন্য দেখা যাচ্ছে জননীতির দুর্ভোগ, দেখা যাচ্ছে বিশ্বে যারা দেখা যাচ্ছে
যারা বড় বড় দেশ, এদের যে তথ্য, এক এক সময় এক এক তথ্য বলছে, এক এক সময় এক এক কথা বলছে, এক এক সময় দেখে ওয়াদা ভঙ্গ করছে। তে এই বিশ্বের যারা বড় বড় দেশ, এই যারা দেশের যারা রাজনীতি কি অর্থনীতি কি তথ্যনীতি, এখন প্রতিরক্ষা নীতি, এখন ওর ভিতরে আবার আমাদের পেট নীতি। এখন আমরা পেট নীতি যদি আমাদের দেখাচ্ছে না থাকে, পেট নীতি যদি আমাদের দেখাচ্ছে পেট ভরা না থাকে, পেটে যদি শিক্ষা না থাকে, তখন আমরা শিক্ষার কথা বলতে পারি না। কি শিক্ষার কথা আমরা যেভাবে আমরা বলতে চাচ্ছি, কি এটাকে দেখে বুঝে শিক্ষা নিয়ে এখন তালে বর্ষাকে দিয়ে ওকে পেটে রাখি, দেখাচ্ছে দর্শন জ্ঞান দিয়ে শিক্ষা নিতে হবে। আছে দর্শন, এখন দেখাচ্ছে আমাদের কর্মফল, এখন কর্মফল আমরা পাই, যে যেমন কর্ম করে কর্মফল পায়, কিন্তু আমাদের যে শিক্ষা ভাগ্য, ভাগ্য এটা বিধাতার হাতে। কি এটা কোনো দেখাচ্ছে প্রকৃতির আমাদেরকে জাগ্রত করে, প্রকৃতির জায়গায় বিধাতা আমাদেরকে শিক্ষা দেয়। এখন এতে বিধাতা আমাদের শিক্ষা দেয়, তো শিক্ষা দেয় কেমন, বিধাতা কিভাবে শিক্ষা দেয়? এই মানুষ মাধ্যমে। যেমন আমরা মানুষ, আমরা আজকে এক কথা বলছি, কালকে আর এক কথা বলছি, পরশুদিন আর এক কথা বলছি। আমরা মানুষ, আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের দেখাচ্ছে লোভ লালস কাম ক্রোধ হিংসা নিন্দা, আমরা হচ্ছে মানুষ। সেই জন্য আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? আমরা মানুষ, আমরা নিতে হবে মহামানবদের শিক্ষা, যেটা মহামানবরা কি বলে গেছে, মহামানবরা কোন কথা কে কোন পথে অনুসরণ করাইছে, কোন পথকে আমাদের দেখাইছে। এখন ওইটারই দেখাচ্ছে সত্য মিথ্যার পরিচয় হবে। কি সত্য মিথ্যা দিয়ে দেখাচ্ছে আমরা বুঝবো, কি আমরা জানবো, যেমন সত্য কি মিথ্যা কি। এখন সত্য মিথ্যার জামানা, প্রত্যেকটা ঘরে ঘরে সত্যও আছে মিথ্যাও আছে। এখন সেই জন্য আমাদের চিন্তা ভাবনা, আমাদের সত্য কতটুকু আমরা করতে পারছি, কয় ধরনের সত্যকে নিয়ে আমরা চর্চা করতে পারছি, আমরা সত্যটা কি বুঝে চর্চা করতে পারছি কি না, আমরা সত্যটা কি জানি চর্চা করতে পারছি না। সেই জন্য সত্য মিথ্যার পরিচয়, সত্যের একটা জায়গা, ওই মিথ্যার একটা জায়গা। যে মিথ্যা কিছু জানবি, সে মিথ্যা কিছু এসে বলবি, মানুষ ওইটা জানে যে ওইটা মিথ্যা। আর যে সত্যর জায়গায় বলবি, কেউ ব্যক্তি যদি মিথ্যা লোক হয়, তাও মানুষ জানবে যে সত্যর জায়গায় তারা মিথ্যা কথা বলছে। তে ওই তোমার দেখাচ্ছে ওটাকে আবার সত্য বলে দেখাচ্ছে রূপরূপান্ত, কিন্তু জায়গাটা তো সত্য। তুমি মিথ্যা কথা, ওখানে মিথ্যা কথা বললেও এটাকে সত্য রূপে প্রকাশ হয়। সেই জন্য সত্য আর মিথ্যার পরিচয়, ভালো আর মন্দর পরিচয়। এখন আমরা কোন শিক্ষা আমরা নেব, তা আমাদের যে মানব সম্পদ, আমরা যে আমাদের মাথা দেশে আল্লাহ থেকে আমাদের যে মহাবিজ্ঞান আমাদের যে ভাবটি দেয়, কি বিজ্ঞানময় আমরা শিক্ষা নিই, বস্তুর আঙ্গিকে আমরা শিক্ষা নিই, তে আমাদের এই প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, সময় আমাদেরকে শিক্ষা দেয়, বস্তু আমাদের শিক্ষা দেয়। সেই জন্য বিশ্ব রাজনীতি শিক্ষার অভাবে জননীতি দুর্ভোগ। এখন দুর্ভোগ হয় কখন? যখন আমরা বস্তুর আঙ্গিকে, একজন রাজা বস্তুর আঙ্গিকে চলবি, বস্তুর আঙ্গিক কথা বলবে, একজন দেখাচ্ছে দেশের জননীতি বস্তুর আঙ্গিকে দিয়ে রাজার কাছ থেকে বুঝে নেবে। তে আমরা রাজার কাছ থেকে দেখাচ্ছে জননীতি শিক্ষা পাঠ, আর জননীতির থেকে দেখাচ্ছে রাজার শিক্ষা পাঠ। এখন দেখাচ্ছে আমরা যেমন এর আগে শব্দ বিকরণ করেছিলাম, যে শিক্ষকের কাছ থেকে ছাত্রদের শিক্ষা পাঠ, আর ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের জ্ঞান পাঠ। তো এখন আবার সেই জন্য আমরা শব্দকে আমরা আবার রূপ রূপান্তরিত করলাম, যে জননীতি থেকে রাষ্ট্রনীতি শিক্ষা। এখন জননীতি কি ভাববে, জননীতি কি চাচ্ছে, এখানে রাষ্ট্রনীতি যদি না বোঝে, তাহলে ওই রাষ্ট্রনীতি কি ওই জননীতির যে চাওয়া পাওয়া যদি না বোঝে, তখন ওই রাজা কি ওই দেশ প্রধান রসা তলে পড়বে, কি কামে জন রসাতলে সে পড়ে। আচ্ছা, যদি আপনি রাষ্ট্রনীতি ঠিকভাবে চলান,
কি জননীতির প্রত্যেকটা জনগণের মন দেখছেন, মন পড়ছেন, তে মন পড়ে আপনি রাষ্ট্রনীতি চালান। তো এখন রাষ্ট্রনীতি চালান, তো এখন তো বিশ্বের সব রাজারাই তো জননীতির মন পড়বে। যেমন আমরা প্রত্যেকটা বিশ্বের মানুষের মন পড়ি, কি দিয়ে মন পড়ি? তার চেতনা, তার ভাবনা, তার জ্ঞান, তার ধারণা, তার কথা, সে যে শিক্ষা শিখায়। আমরা যে শিক্ষা শিখি, বিশ্বের যারা রাষ্ট্রীয় প্রধান বড় বড় যারা শক্তিনীতির শিক্ষা আমরা শিখি, ওরা যেটা বলে, ওরা যেটা চিন্তা করে, ওরা যেটা ভাবে, ওই শিক্ষা আমরা শিখি। কেন? ওরা যদি না বুঝতে পারতো, ওরা যদি ভুল তথ্যই না চলতো, ওরা যদি সঠিক তথ্যই চলতো, তাহলে তো আমাদের এই ভুল তথ্য আমরা পাতাম না, কি ভুল তথ্য আমাদের খোঁজা লাগতো না। সেই জন্য ওরা ওরা যদি ভালো হয়, যারা দেশ প্রধান বড় বড় যারা রাষ্ট্রনীতি দেশ প্রধান আছে, ওরা যদি ভালো হয়, জননীতি তখন ভালো হয়। কি কামে ওখান থেকে শিক্ষা আসে যে কি কামে একটা রাজার নীতির উপরেই তো রাষ্ট্রনীতি আর চরিত্র, কি স্বভাব, অতীত, ইতিহাস, বর্তমান, এগুলোকে দেখাচ্ছে বুঝতে হয়। যেটা আমরাকে ভাবি, দেখাচ্ছে আমরা কূটনীতি, কূটনীতি একটা সুন্দর জিনিস। তুমি কূটনীতিক যদি রাষ্ট্রনীতি বোঝো কিন্তু কূটনীতিক বোঝো না, তাহলে আছে তুমি আবার রসান্তরে পড়বা। সেই জন্য কূটনীতি, অর্থনীতি, তুমি অর্থনীতি বোঝো না, অর্থ পরিকল্পনাও কি বোঝো না, জননীতি, শিক্ষা ভাগ্য নিয়েও কাজ করছো না। কথা যেটা মধ্যে বলছো, কথা মুখেই থেকে যাচ্ছে, ওটা জনগণের উপর যা প্রভাব পড়ছে না, কি জনগণ ওই সফলতা পাচ্ছে না, ওই শিক্ষা আলো পাচ্ছে না। সেই জন্য একজন রাজা রানী দেখা যাচ্ছে আগে শিক্ষা আলো খাবি, শিক্ষা আলো খেয়ে ওরা আবার বলবে যে আমরা শিক্ষা আলো খাচ্ছি, আপনারা জনগণ আপনারা শিক্ষা আলো খান, শিক্ষা আলো খেয়ে শিক্ষা নেন। আর আপনারা যদি এই তথ্য না জানেন, খালি খেয়ে কারণ তেষ্টা খায়, কি খায়? আমরা আলো খাই। তো এখন আলো খায় আপনি পেটে রাখেন, আগে রাজার দিকে রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু হবে। তো সেই জননীতি, অর্থনীতি, ব্যাংকনীতি, রাষ্ট্রনীতি এর মাধ্যম দিয়ে শিক্ষানীতি। এখন এখন আমাদের বিশ্ব শিক্ষার আঙ্গিকে বিশ্ব পরিবার, আমাদের বিশ্ব যে অনলাইন শিক্ষার যারা ছাত্র, ওরা দেখাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষা নেয়, হয়তো এখন হয়তো ওরা বুঝতে পারছে না, এক সময় যা বুঝবে। এখন যে হয়তো যেটা বলতে পারছে না, একসময় যে বলবে। তো এটাই তো আমাদের শিক্ষা ভাগ্য, কি আমাদের শিক্ষার যে রূপরেখা, শিক্ষা বিশ্ব যে শিক্ষা মডেল, এটা তো আমরা কারোর উপর চাপাই দিতে পারি না। একটা মানুষকে আমরা বলছি ওর বিবেক জ্ঞান, ওর বুদ্ধিতে জাগ্রত, হ্যাঁ যদি ও শিক্ষা শিখতে পারে শিখবে। কি কামে এই শব্দের যে ধাঁধা পথ, আপনারা তার ওইটা অত বোঝেন না, আপনারা তো দর্শন বোঝেন না, কর্মনীতি বোঝেন না, পদার্থ বোঝেন না, বিজ্ঞান বোঝেন না। তো এখন সেই জন্য এই এখনকে শব্দ বিজ্ঞান আগে বোঝেন, শব্দচক্র ওয়ান বোঝেন, শব্দচক্র এই যে যেমন আমাদের টু আসছে। তো এরপরে দেখা যাচ্ছে আমাদের শিক্ষা পাঠ, এখন শিক্ষা মডেল আমরা দেখা যাচ্ছে বাস্তবতার সঙ্গে আমরা জনগণে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষা পাঠ দেবো, ছোট ছোট ক্ষুদ্র তথ্যপত্রের মাধ্যমে। এই 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 শিক্ষার মাধ্যমে আমরা দেখাচ্ছি শিক্ষা নেব, কি আমরা শিক্ষা শিখবো। সেই সেই জন্য শিক্ষা বিজ্ঞান বাংলায় আমরা শিক্ষা শিখি। আর শিক্ষা বিজ্ঞান বাংলায় আগেকার পুরোনো যে ভুল তথ্য, ওইগুলো এসে সংশোধন করে আবার শিক্ষা রূপান্তরিত আমরা শিক্ষা নিই। এখন যারা পুরোনো যারা তথ্যপত্র মুখে যারা ভুল করে রাখেছেন শব্দ নেমে, তার মানে আমরা বাঙালি, আমাদের বাংলা শিক্ষা দেন নাই, বাংলায় কথা বলাতে দেন নাই, কিন্তু এখন আর ওইটা ঠেকা রাখতে পারবে না। এখন বাংলা ভাষায় শিক্ষা হবে, বাংলার যে বস্তুলয়ে বিশ্ব মানুষের বস্তু জ্ঞানে শিক্ষা দেবে। তো সেই জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কথায়, ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষা পাঠে আমরা আরো বিভিন্ন তথ্য, কি বিভিন্ন শব্দ আমরা দেখাচ্ছে তথ্য পরায়ণ করে প্রকৃতির কাছকে করে আমাদের শিক্ষাময় শিক্ষা প্রকল্পে আমরা শিক্ষা নিই। তা আমাদের দেখা যাচ্ছে এখন নিই, এখন দেখা যাচ্ছে আমাদের এই শিক্ষা নিই কিভাবে নিই, এখন দেখা যাচ্ছে সময় শিক্ষা, সবাই সময় শিক্ষা নেয়, শিক্ষা সবাই নেয়, ওই শিক্ষাই নিই। কিন্তু কেউ এবারে দেখে নিবি, কেউ দেখা যাচ্ছে না দেখে নিবি। আর যারা দেখে নিবি তাদের শিক্ষা হবে, আর যারা না দেখে নেবে তাদের শিক্ষা হবে। আবার যারা শিক্ষা আলো খাবে না, শিক্ষা আলো খেয়ে পেটে রাখিনি, যে তারা কি শিক্ষিত? ও মা শিক্ষিত, পৃথিবীতে কোটি কোটি মানুষ শিক্ষিত আছে, কিন্তু কই শিক্ষা আলো পেটে নাই, তার কথা আলোকিত না, তার কথা আধা। তার মানে
রাষ্ট্রনীতি কইতে শিখেছি। রাষ্ট্রনীতি যেমন নবী রাসূলরা এসে রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছে। এখন তাদেরকে আমরা বুঝি না, তাদেরকে আমরা মানি না, মহামানবদের আমরা বিপক্ষে কথা বলি, জ্ঞানী গুণীদের বিপক্ষে কথা বলি। সেই জন্য আপনারা সব সাবধান হন। প্রকৃতি এখন দেখা যাচ্ছে অনেক ক্ষিপ্ত, আর প্রকৃতি এখন আছে মহাবিজ্ঞান আর কোনো কিছু করতে আসবে না। এখন প্রকৃতি যদি কেউ জাগ্রত করে দেয়, প্রকৃতি আপনাদের ধরে প্রকৃতির সময়ের কাঠগড়ায় বিশ্বের যারা ক্ষতিকারক যারা কাজ করছেন, সম্রাটবাদ প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, যারা বিশ্বের যারা অর্থনৈতিক জননীতির যারা দুর্ভোগ নামায় নিয়ে আসেন, তারা প্রকৃতি আপনাদের জননীতিতে আপনাদের প্রকৃতি সময়ের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাই ফেলবে। সেই জন্য আপনারা সব সাবধান হন। আর আপনারা যেটা বলেন ওইটাকে সংরক্ষণ করে আবার ওইটাকে কর্মে রূপান্তরিত করি আবার আর একটা বলেন, তে ওইটাকে আপনি কর্মে রূপান্তরিত করতে পারেন নাই, তে আপনি রাজা, হ্যাঁ আপনার ওই কর্মফল আর একজন পায় নাই, তে আর একটা কর্ম আপনি কিভাবে করবেন? সেই জন্য যেটা করেন সেটাকে কমপ্লিট করে জননীতিতে দুর্ভোগ মিটান, জননীতি থেকে শিক্ষা দেন। এটাই আছে রাজ্যনীতি কি রাজ্য সরকারের কাজ। তো এখন সেই জন্য আমাদের সরকারের যে তথ্যপত্র বিশ্বনীতি, সেই জন্য এখন ভালো মন্দর পরিচয় এখন শিক্ষা আলোক, হ্যাঁ এটিরাই কি আলোকিত কথা বলে। এখন আপনি এটা বলবেন যে আমার আলোকিত কথা, ওইটা হবে না। আমরা তথ্য দিয়ে জানবো, আপনারা দেখবো, গবেষণা করব। আপনারা মানব সম্বাদের উপর কয় টাকা খরচ করেছেন, আপনারা উন্নয়ন জাতি তৈরি করার জন্য কয় টাকা খরচ করেছেন, এইভাবে তথ্যপত্রের উপর কথা হবে। আপনি এই বানাইছেন সেই বানাইছেন, দেখাচ্ছে আপনারা দেখাচ্ছে ব শব্দের থেকে আছে বিশ্ব। এখন এই ব শব্দটা আপনারা ব শব্দ দিয়ে বস্তু লিখতে হয়, হিসাব করে কথা বলবেন, কি হিসাব করে আপনারা চলেন। বিশ্ববিদ্যালয় থেকে আপনারা এত পড়া পড়েছেন, যে বস্তু জ্ঞানের উপরে আপনাদের ছাড় পড়ায়নি, যে এখানে আপনারা বস্তু জ্ঞান নিয়ে পড়েন কি বাস্তবতা নিয়ে পড়েন। সেই জন্য শিক্ষা বিজ্ঞান বাংলায় বাস্তব শিক্ষা নেন, 105টা যে বস্তু শিক্ষা শিখে বিশ্বকে নিজেকে বিশ্ব ভেবে বিশ্ব পড়েন। যে সেই জন্য এখন আছে যে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, সংখ্যনীতি, সমন্বয় নীতি, বিশ্ব শিক্ষা প্রচার নীতির মাধ্যমে সুন্দর সুন্দর কথা বলেন, সুন্দর সুন্দর মানসিক কথার মাধ্যমে দেখা যাচ্ছে সুস্থতা নিয়ে আসে। আবার খাওয়ার দেন, আহার দেন, পুষ্টি দেন। কি কামে খালি কথার মাধ্যমে তার সুস্থ হয় না মানুষ, আহার দিতে হয়, পুষ্টি দিতে হয়। পুষ্টি মানে যেটা আমাদের শক্তি জ্ঞান, ক্যালোরি জ্ঞান, ভিটামিন জ্ঞান। এখন আপনার ক্যালোরি কম, আপনার ভিটামিন কম, আপনি কি আরেকজনে বুঝাতে পারবেন, আরেকজনের জ্ঞান দিতে পারবেন? সেই জন্য আপনার যতটুক ক্যালোরি আছে, আপনার যতটুক ভিটামিন আছে, ততটুক নিয়ে আপনার আমরা যেমন আমাদের পরিবার কি আমরা আমাদের যে বিশ্বর আঙ্গিকে যদিও আমরা কথা বলি, কিন্তু তাও আমরা পুষ্টি নিয়ে কি পুষ্টি শিক্ষা নিয়ে কি পুষ্টি বিজ্ঞান শিক্ষা নিয়ে কি ক্যালোরি ভিটামিন রাখিয়ে দেখাচ্ছে আমরা কথা বলছি। আর আমরা কথাটা বলছি কোন আঙ্গিকে, কোন ধারার উপর কথাটা বলছি? আমরা কথাটা বলছি এখনকার সময়ের প্রেক্ষাপট কি সময়ের যে ধারা। এই যদি বিশ্বের মানুষ, বিশ্বের যারা শক্তিধর, এরা যদি যা বলে তাই যদি করে, ভুল ভাল যদি না বলে, তাহলে তার আমাদের এই বিশ্ব শিক্ষা সৃজন করার দরকার ছিল না, প্রকৃতির কাছে আমাদের বলা কওয়া ছিল না। এখন প্রকৃতি আপনাদেরকে রিফাইন করবি, প্রকৃতির উপরে আমরা দায় দায়িত্ব দিয়ে দিলাম। আর মহাবিজ্ঞান তো সবকিছু দেখছে, আপনাদের চরিত্র স্বভাব, পূর্বপুরুষের যে আপনাদের চরিত্র কি ছিল, এখন আপনারা কেমন, সেই জন্য আপনারা ভালো স্বভাবও পৃথিবীতে আছে, খারাপ স্বভাবও আছে। এখন পূর্বের যারা যে স্বভাবগুলো ভালো স্বভাব, সেই স্বভাবে আপনারা গঠন হন। আর যারা পূর্বের যারা খারাপ চরিত্র খারাপ স্বভাব ছিল, ওদের স্বভাবও আছে, সেই স্বভাব বর্জন করেন। আর আপনারা সঠিক তথ্যই সঠিক ভাবে কথা বলেন। আর শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক। আমাদের আবার দেখা হবে কি আবার শিক্ষামূলক কথা হবে। আবার যে আমাদের যে বিশ্ব রাজনীতির শিক্ষার অভাবে দেখা যাচ্ছে জননীতির দুর্ভোগ। সেই জন্য আমরা হচ্ছে শিক্ষার নিয়ে আমরা কাজ করছি, শিক্ষা মডেল দিয়ে আমরা শিক্ষা দিয়ে সম্ভব কি কে দিয়ে দেখাচ্ছি আমরা অসম্ভব কি সম্ভব কি এর মাধ্যম দিয়ে দেখাচ্ছি আমাদের শিক্ষা পাঠ। আর শিক্ষায় মানবতা হোক, মানবতায় শিক্ষা হোক। জয় গুরু।